বঙ্গোপসাগরের দিক থেকে বাংলার বায়ুমণ্ডলে ঢুকতে থাকা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, অন্যদিকে পশ্চিম ভারতের দিক থেকে আসা শুকনো গরম হাওয়া, এই দুই বিপরীত চরিত্রের হাওয়া মুখোমুখি হয়ে কিন্তু আজ কোথাও কোথাও থান্ডার ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে, যেটা কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখালেও দেখাতে পারে, এরকমই কিছুটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট, আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ মে মাসের 17 তারিখ, শুক্রবার, সাল 2024। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন আসবে, আর সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল যেটা বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে সেটা বাংলার দিকে আসার সম্ভাবনা বর্তমান প্রেক্ষাপটে কেমন রয়েছে। এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি, তাহলে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলো এবং শ্রীলঙ্কার যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে, এখানে কিন্তু মেঘের আনাগোনা একটু একটু করে বাড়তে শুরু করেছে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এখানেও কিন্তু একটু একটু করে মেঘের আনাগোনা বাড়তে শুরু করেছে। এবং এই দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলোতে যে মেঘপুঞ্জ অবস্থান করছে তার খানিকটা অংশ সেটা কিন্তু ট্রপোস্ফিয়ারে বেশ খানিকটা উপরিস্তরে ওড়িশা এবং এর আশেপাশে এলাকাগুলোর উপর দিয়ে অবস্থান করছে। অর্থাৎ এই এলাকাগুলোতে যে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেটা কিন্তু যথেষ্টই বোঝা যাচ্ছে। আর এদিকে উত্তর ভারত, পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা কিন্তু এই মুহূর্তে হিট ওয়েভ বা তাপপ্রবাহে পুরোপুরি বিধ্বস্ত হতে শুরু করেছে। তবে এটা কিন্তু সবেমাত্র ট্রেলার শুরু হয়েছে এই এলাকাগুলোতে। মে মাসের শেষ পর্যন্ত সময়ের মধ্যে ভারতের রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা, পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকা একেবারে তাপপ্রবাহে পুড়ে ছারখার হয়ে যেতে পারে। গতকাল সমগ্র ভারতের মধ্যে সবথেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রাজস্থানের শ্রীগঙ্গানগরে, যেখানে তাপমাত্রা উঠেছিল 46.3 ডিগ্রি সেলসিয়াস। তবে এই তাপমাত্রা যে আগামী কয়েকটা দিনে আরও বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া আমরা যদি বাংলার দিকে নজর রাখি, তাহলে গতকাল সবথেকে বেশি তাপমাত্রা পশ্চিমবঙ্গের মধ্যে রেকর্ড করা হয়েছিল পানাগড়ে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে এখানে তাপমাত্রা গতকাল রেকর্ড করা হয়েছে। শহর কলকাতার উপকণ্ঠে দমদমে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.8 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরে রেকর্ড হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস, মালদাতে রেকর্ড হয়েছে 39.3 ডিগ্রি সেলসিয়াস। বুঝতেই পারছেন এবার কিন্তু তাপমাত্রা পূর্বাভাস মতোই ধাপে ধাপে বাড়ছে। আজও আবহাওয়াতে যে বিশেষ পরিবর্তন আসবে সেরকমটা কিন্তু নয়। প্রচুর পরিমাণে আর্দ্রতার সাপোর্ট থাকবে এবং সেই সাথে প্রচুর পরিমাণে হিট বা শুকনো গরম হাওয়া সেটাও কিন্তু ট্রপোস্ফিয়ারে বিভিন্ন স্তরে ঢুকতে থাকবে। ফলে এই একদিকে হিট এবং তার সাথে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, এর দাপটে কিন্তু সাধারণ মানুষ ঘেমে নিয়ে একসা হবেন। আর কিছু এলাকাতে খানিকটা শুকনো গরমও লক্ষ্য করা যেতে পারে। ঝাড়খণ্ডের দিকে শুকনো গরম খানিকটা বেশি লক্ষ্য করা যেতে পারে, মূলত উত্তর ঝাড়খণ্ড, দক্ষিণ বিহারে কিছু কিছু এলাকা। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে পরিমণ্ডলে, বায়ুমণ্ডলে, তাতে মনে হচ্ছে আজ কিন্তু কোথাও কোথাও থান্ডার ক্লাউড বা বজ্রগর্ভ মেঘপুঞ্জ হঠাৎ করে তৈরি হতে পারে। যেরকমটা গতকাল লক্ষ্য করা গিয়েছিল মালদা জেলা, বাংলাদেশের রাজশাহী বিভাগ, দক্ষিণ দিনাজপুরের দুটো একটা জায়গা, সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের কিছু এলাকা এবং সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলা এবং লাগোয়া পূর্ব বর্ধমান জেলার একাংশে, এই এলাকাগুলোতে কিন্তু গতকাল বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়েছে। আজকেও কি হতে পারে, প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ থেকে উত্তর দিকে ঢুকছে, তারপর সেটা রিকার্ভ করে পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে। যেখান থেকে এই হাওয়া রিকার্ভ করার সম্ভাবনা, সেই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘ তৈরির যেরকম সম্ভাবনা থাকছে, আর অন্যদিকে দিনের বেশিরভাগ সময় কিন্তু পশ্চিম থেকে গরম হাওয়া পূর্ব দিকে ঢুকতে থাকবে এবং সেটা এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার সঙ্গে যখন বাধা পাবে, তো সেই জায়গাটাতেও কিন্তু এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। একদিকে পশ্চিমের এই গরম হাওয়া, অন্যদিকে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া, এটা আজ মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, সেই সাথে বাঁকুড়া জেলার একাংশ, পুরুলিয়া জেলার একাংশ। ফলে এই জেলাগুলোর কোথাও কোথাও আজ বিকাল থেকে রাতের মধ্যে হঠাৎ করেই ছোট ছোট আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতেও পারে, এরকম সম্ভাবনা কিছুটা রয়েছে বলে মনে হচ্ছে। যদিও ম্যাক্সিমাম ওয়েদার মডেল তাদের ইন্ডিকেশনে কিন্তু কোথাও কোনো রকম ঝড় বৃষ্টি নজরে আসছে না, তবে সম্ভাবনা কিন্তু রয়েছে এই জেলাগুলোর ক্ষেত্রে, যার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, সেই সাথে বীরভূমের একাংশ এবং এর আশেপাশের কিছু এলাকার জন্য সম্ভাবনা একটু বেশি বলেই মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে।
আর সেই সাথে বাকি এলাকাগুলো অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো এবং সেই সাথে এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে মূলত ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম এলাকা, এগুলো কিন্তু মোটের উপর শুকনো থাকবে। অন্যদিকে বাংলাদেশের পূর্ব প্রান্তের এলাকাগুলো এবং উত্তর দিকের এলাকাগুলোতে কোথাও কোথাও অ্যাক্টিভিটি নজরে আসতে পারে, যার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, ভারতের ত্রিপুরা এবং এর আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলোতে আজ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। আসামের শিলচর, নিলামবাজার এবং তার আশেপাশের এলাকাগুলোতে এই সম্ভাবনা তৈরি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সেই সাথে উত্তর আসামের বঙ্গাইগাঁও, কোকরাঝাড়, লখিমপুর এই এলাকাগুলোর দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ মূলত রাতের দিকে থেকে যাচ্ছে। তবে যে ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে বিভিন্ন এলাকাতে, তাতে কিন্তু আবহাওয়াতে বিশেষ খুব একটা পরিবর্তন আসবে না বলেই মনে হচ্ছে। অর্থাৎ ছোট ছোট আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে খুব অল্প এলাকায় সামান্য কিছুটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি নজরে আসতে পারে, তাতে আবহাওয়াতে বিশেষ কোনো চেঞ্জেস আসবে না। গরম যেরকম চলছে এরকমই কিন্তু কন্টিনিউ করবে এবং ওভারঅল বেশিরভাগ জায়গা কিন্তু মোটের উপর শুকনোই থাকবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম বলেই মনে হচ্ছে। আগামীকাল 18ই মে কী হতে পারে? আগামীকাল 18ই মে বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকে আরও একটু অ্যাক্টিভিটি বাড়তে পারে। ঢাকা বিভাগের সাথে সাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, বরিশাল বিভাগ, সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগ, অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসতে পারে এবং তা কোথাও কোথাও কিন্তু বেশ খানিকটা জোরালো চরিত্রেরও নজরে আসতে পারে। রাজধানী ঢাকাতেও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই থাকছে। তবে এর পশ্চিম দিকে যে এলাকাগুলো রয়েছে মূলত রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের ম্যাক্সিমাম এলাকা আগামীকাল ড্রাই বা শুকনো থাকবে বলেই মনে হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, সেই সাথে বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন এলাকা, এখানে খানিকটা ঝড় বৃষ্টি আগামীকাল নজরে আসতে পারে। আর আগামীকাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা, ঝাড়খণ্ড এবং বিহারের ম্যাক্সিমাম এলাকা, এগুলো কিন্তু অলমোস্ট ড্রাই বা শুকনো থাকবে। আগামীকাল কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে কোথাও কোথাও ওই যে বললাম প্রচুর হিট এবং তার সাথে ময়েশ্চার থাকার জন্য কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ হঠাৎ করেই তৈরি হতে পারে। তার প্রেডিকশন করা, তার পূর্বাভাস করা কিন্তু অত্যন্ত কঠিন। তো যাই হোক, আগামীকালও এই একই রকমের গরম থাকবে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ আজও চলার সম্ভাবনা রয়েছে। তো আগামীকালও এটা কন্টিনিউ করবে। আর ভিতরের দিকে যে জেলাগুলো রয়েছে এখানে কিন্তু ঘরমাক্ত আদ্র অস্বস্তিকর গরম চলতে থাকবে। তবে পশ্চিমের জেলায় যে শুধুমাত্র একেবারেই যে লু বইবে তা কিন্তু নয়, তার সাথে বঙ্গোপসাগরে খানিকটা আর্দ্রতা এদিকেও ঢুকতে পারে। যাই হোক, ফিলস লাইক টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার যে অনুভূতি সেটা কিন্তু ওভারঅল বেশিরভাগ এলাকা, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, সেই সাথে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এই এলাকাগুলোতে সর্বত্রই কিন্তু যেটা তাপমাত্রা রেকর্ড হবে তার তুলনায় অর্থাৎ গরমের যে অনুভূতি সেটা কিন্তু অনেকটা বেশি বলে মনে হবে। তাই সাধারণ মানুষের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা। 19শে মে কী হতে পারে? এই সময় ঝড় বৃষ্টির আশা আরও একটু বাড়বে। বাংলাদেশের বেশিরভাগ এলাকার সাথে সাথে উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি নজরে আসবে। 19শে মে কী হতে পারে? গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও এই সময় বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এবং তা থেকে ঝড় বৃষ্টি নজরে আসতে পারে। তবে 19শে মে যে খুব জোরালো সম্ভাবনা রয়েছে সেরকমটা কিন্তু নয়, আবার পুরোপুরি রুল আউটও করা যাচ্ছে না মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। মে মাসের 20 তারিখ হতে হতে ঝাড়খণ্ডের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যেটা ঝাড়খণ্ড এবং বিহারের গয়া এই এলাকাটার উপরে থাকার সম্ভাবনা বেশি এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু অবশেষে কালবৈশাখী ঝড় বৃষ্টির জন্ম দেবে মে মাসের 20 তারিখ থেকে। ঝাড়খণ্ড এবং বিহারের উপরে এই সময় কালবৈশাখী মেঘপুঞ্জ তৈরি হতে পারে মে মাসের 20 তারিখ নাগাদ এবং তা ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্ব দিকে এবং খানিকটা দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। ফলে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, উত্তরবঙ্গ, অন্যদিকে রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে এই সময় জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টি নজরে আসবে। ওড়িশার উত্তরাঞ্চলের এলাকাগুলো প্রভাবিত হতে পারে। ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাতেও এই সময় ঝড় বৃষ্টি চোখে পড়তে পারে। মে মাসের 20 থেকে শুরু করে 23 তারিখের মধ্যে অন্ততপক্ষে 2 বা 3টে জোরালো কালবৈশাখী এই এলাকাগুলোর উপর দিয়ে বয়ে যেতে পারে এবং তা যথেষ্ট তীব্রতা সম্পন্ন হতে পারে। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে। প্রবল কালবৈশাখী ঝড়, তার সাথে কোথাও কোথাও টর্নেডোর মতো পরিস্থিতি, শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে এবং দু এক জায়গাতে খানিকটা ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য। এই ধরনের সিচুয়েশন সেই সময় তৈরি হতে পারে। 24-25-এ অ্যাক্টিভিটি খানিকটা কমার সম্ভাবনা বেশি, তবে এই সময়টাতে কিন্তু বঙ্গোপসাগর অ্যাক্টিভ হয়ে উঠবে। এই সময় যেটা বলছিলাম পূর্বাভাসের শুরুতেই, যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্যদিকে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকাগুলো, এই এলাকাগুলোতে খানিকটা মেঘপুঞ্জ নজরে আসছে। পরবর্তী সময়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে আর অন্যদিকে দক্ষিণ ভারতের যে উপকূলবর্তী এলাকা রয়েছে বঙ্গোপসাগরের, এই জায়গাটাতে দুটো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী সময়ে এই দুটো ঘূর্ণাবর্তের মধ্যেই একটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা, আবার দুটো একসঙ্গে কিন্তু জুড়ে যেতে পারে বা সংযুক্ত হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা বেশি মে মাসের 21 থেকে 22 তারিখের মধ্যে। এবং এই সময়ের মধ্যেই মে মাসের 22 তারিখের মধ্যেই দক্ষিণ এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর এই জায়গাটাতে কিন্তু একটা
নিম্নচাপ তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা, যেটা পরবর্তী সময় খানিকটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে খানিকটা ট্র্যাক করলেও তার পরবর্তীতে কিন্তু খুব দ্রুত এটা রিকার্ভ করে উত্তর এবং তারপর উত্তর পশ্চিম দিকে হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলেই মনে হচ্ছে। যদিও ইউরোপিয়ান যে ওয়েদার মডেল রয়েছে ইসিএম ডপলের, তাদের ইন্ডিকেশন রয়েছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে তৈরি হতে যাওয়া ঘূর্ণাবর্তটি বেশি শক্তিশালী হয়ে সেটা নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে মায়ানমারের উপর দিয়ে গিয়ে কিন্তু ল্যান্ডফল করে খানিকটা উত্তর দিকে, অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা, মিজোরাম এই এলাকাগুলোর দিকে এগোতে থাকবে। অন্যদিকে বিগত 1 বছর ধরে দুর্দান্ত কাজ করে যাওয়া ইসিএম ডপলের যে শাখা সংস্করণ রয়েছে এআইএফএস, তো তাদের যে ইন্ডিকেশন বেশ কিছুদিন ধরেই নজরে আসছে, তাদের ইন্ডিকেশন কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, কন্টিনিউ তাদের ট্র্যাক কিন্তু উত্তর পশ্চিমে দেখানো হচ্ছে এবং ওড়িশার উপরই কিন্তু ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তাদের ইন্ডিকেশনে এরকমটাই নজরে আসছে। এবং সেক্ষেত্রে ওড়িশার দক্ষিণাঞ্চলের গোপালপুর এবং তার পার্শ্ববর্তী উত্তর অন্ধ্রপ্রদেশের কোনো একটা জায়গা, এখানে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি নজরে আসছে। অন্যদিকে মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে জিএফএস বা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, তাদের ইন্ডিকেশন রয়েছে এটা ওড়িশার খানিকটা উত্তর দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার কাছাকাছি এই এলাকাগুলোর দিকেও কিন্তু অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে ওড়িশার চাঁদিপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া, পারাদ্বীপ, জগৎসিংপুর, পুরী, কটক, বালাসোর এই এলাকাগুলোর কাছাকাছি কোনো একটা জায়গায় ল্যান্ডফল হতে পারে অ্যাকর্ডিং টু জিএফএস। এবং এইরকমটা হলে কিন্তু পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো যথেষ্ট ঝড় বৃষ্টির দাপটও দেখতে পারে। তবে ম্যাক্সিমাম ওয়েদার মডেলের যেটা ইন্ডিকেশন রয়েছে, এই সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল প্রথমত সুপার সাইক্লোন কোনোভাবেই হচ্ছে না 100% নিশ্চিত, সেই সাথে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনও হচ্ছে না, যেটা আমফানের ক্ষেত্রে হয়েছিল সেরকম সম্ভাবনাও কম। তবে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি একটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এরকম ক্যাটাগরি পর্যন্ত যেতে পারে, যেখানে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ 120 থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টা এরকমটা হওয়ার সম্ভাবনা। তো বিভিন্ন মডেল এবং অন্যান্য যে অ্যাটমসফিয়ারিক কন্ডিশন সেই সময় সমুদ্রে থাকবে বঙ্গোপসাগরে, এই সমস্ত কিছু নজরে রাখার পর মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু প্রথমে খানিকটা উত্তর পূর্ব, তারপর উত্তর, তারপর সবশেষে উত্তর পশ্চিমে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। ওয়েদার সিস্টেমটা যেখানেই ল্যান্ডফল করুক, উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা যেখানেই ল্যান্ডফল করুক না কেন, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকা যথেষ্ট প্রভাবিত হতে পারে। এবং ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সম্ভাব্য সময়সীমা সম্ভবত 25শে মে রাতের দিক থেকে শুরু করে 26শে মে অথবা 27শে মে এইরকম কোনো একটা সময় কিন্তু ল্যান্ডফল করবে বলেই মনে হচ্ছে। ফলে মৎস্যজীবী ভাইয়েরা যারা সমুদ্রে সেই সময় থাকার চিন্তাভাবনা করছেন, তারা অবশ্যই তাদের পরিকল্পনা বাতিল করবেন এরকমটাই আশা রাখি। এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মূল্যবান মতামত রাখতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।